আমি জিজ্ঞেস করতে চাই, যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে যারা ক্ষমতা আসলো, তারা তাদের কোনো মূল্যায়ন না করে, তাদেরকে অবমূল্যায়ন করে কাদের কথায় এখন টিকে আছে? আমরা তাদের কাছে কিসের দাবি বাঁচাবো? আমরা দেখলাম যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, যেই স্বৈরাচার এদেশ থেকে ইসলামকে নির্মূল করার নীলনকশা এঁকেছিল, যে স্বৈরাচার ভারতকে প্রতিষ্ঠা করার জন্য চক্রান্ত করেছিল, যেই স্বৈরাচার এদেশের তাওহীদি আলেমদেরকে, তাওহীদি জনতাকে জঙ্গি নাটক সাজিয়ে কারাগারে বন্দী করেছিল, বর্তমানে সেই ওলামায়ে কেরামদের ত্যাগের বিনিময়ে যে সরকার আসলো, তারাও সেই একই নাটক শুরু করেছে, আবার জঙ্গি নাটক শুরু করেছে। আবার সেই নাস্তিক বলগার মোরতাদদেরকে উস্কে দিয়েছে। এত বড় দুঃসাহস দেখিয়েছে প্রফেসর মাহতাব, আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ারের নামে পর্যন্ত সরাসরি মৃত্যু হত্যার হুমকি দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, যদি কোনো মাদ্রাসার ছাত্র কোন আলেম এই কাজ করত, এখন তাকে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তাকে নির্মম অত্যাচার করা হতো। কিন্তু ডক্টর আসিফ মাহতাবকে, ডক্টর গোলাম সরোয়ারকে যারা হুমকি দিল, তাদেরকে এখনো কেন গ্রেফতার করা হয় নাই? কেন তাদেরকে এখনো রিমান্ডে নেওয়া হয় নাই? কেন তারা এখনো বাংলার জমিন হাঁটাচলা করতে পারে? আমার ভাইয়েরা যারা হাসিনার মিথ্যা মামলায় কারাগারে গেল, আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিটি মামলা আছে, সন্ত্রাস বিরোধী মামলা আছে, সব মামলা তুলে নেওয়া হবে। আমরা খুশি হয়েছিলাম, কিন্তু কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম সেই মামলা তো উদ্ধ হয় নাই, বরং নতুন করে জঙ্গি মামলা সাজিয়ে আবার নিরীহ মানুষদেরকে গ্রেফতারের পায়তারা করা হচ্ছে। আমরা এই জন্য আন্দোলন করি নাই, এজন্য আমাদের ভাইয়া রক্ত দেয় নাই। কাজী বর্তমান সরকারকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা নিজেদের হাতে বিচার তুলে নিতে চাই না। আমরা চৌকুটিদেরকে নিজের হাতে বিচার নিয়ে হাত রঞ্জিত করতে, আমরা মশা মেরে হাত নষ্ট করতে চাই না। কিন্তু জেনে রাখবেন, যদি আপনারা তাদের